এবার আমরণ অনশনে চাকরিহারারা। অনশনে 10 জন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা। এসএসসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠকে কোনো ইতিবাচক ফল মেলেনি। অভিযোগে অনশন করছেন চাকরিহারাদের একাংশ। এবার আমরণ অনশনে চাকরিহারারা এবং যেমনটা জানা যাচ্ছে যে চাকরিহারাদের এসএসসি চেয়ারম্যানের সঙ্গে তারা বৈঠক করেছেন, সেই বৈঠকে কোনো ইতিবাচক ফল মেলেনি এবং সে কারণে তারা অনশনে বসেছেন। কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুস্মিত মজুমদার। সুস্মিত, চাকরিহারারা আমরণ অনশনে বসেছেন, কি জানা যাচ্ছে? শিক্ষক শিক্ষিকা তারা জানাচ্ছেন গতকাল শুক্রবার দিন এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এসএসসি চেয়ারম্যানের সঙ্গে নিয়ে তারা বসেছিলেন এবং সেখান থেকে কোন রকম ইতিবাচক তারা উত্তর পাননি এবং তারা যেটা চাইছিলেন যে পরীক্ষা দেওয়ার বিষয়, পরীক্ষায় বসার বিষয় এবং মিরর ইমেজ যেটা প্রকাশ করার কথা, তাদের যে দাবি দাবা ছিল সেই সমস্ত দাবি দাবা কোনোটাই বিষয় কিন্তু তারা কোনো রকম ভাবে সদুত্তর পাননি এবং সেই কারণে তারা গভীর রাতে আসেন এবং ঠিক রাত্রির 1টা থেকে তারা আমরণ অনশন শুরু করেছেন। প্রাথমিকভাবে 10 জন শিক্ষক এবং পরবর্তীকালে আরো সংখ্যায় বাড়বে এমনটাই কিন্তু জানিয়ে দিয়েছেন এই যে শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে, যে এটা আরো বাড়বে, যে 26,000 শিক্ষক শিক্ষিকার কথা হয়েছিল সেখানে 18,000 যে যোগ্য শিক্ষক রয়েছে সেই যোগ্য শিক্ষকের প্রত্যেকেই কিন্তু আমরণ অনশনে বসতে বাধ্য হবেন যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী তাদের এই বিষয়টা দেখছেন, হস্তক্ষেপ করছেন বা মুখ্যমন্ত্রী এই কথা বলছেন। অপরদিকে তোমাকে বলে রাখি যে এই যে আন্দোলনের অন্যতম মুখ বৃন্দাবন ঘোষ, তাকেও কিন্তু আজকে ডাকা হয়েছে। অর্থাৎ যেই 15 তারিখে যে ঘটনা ঘটেছিল সেখানে কিন্তু একাধিক লোককে, অন্ততপক্ষে 7 জনকে প্রথমে ডাকা হয়েছিল, তারপরে 4 জনকে ডাকা হয়েছিল। আজকে আবার এই বৃন্দাবন দাসকে ডাকা হয়েছে, যে 15 তারিখে তিনি ছিলেন এবং সেখানে তার চিঠিতে উল্লেখ করা হয়েছে যে সিসিটিভির ফুটেজে তিনি, ভিডিও ফুটেজে তিনি তার উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে এবং সেই কারণে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্যই কিন্তু তাকে ডাকা হয়েছে। যদিও শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়েছে যে আজকে তিনি আসবেন, যদিও তিনি তার দেশের বাড়ি থেকে আসছেন, তার বাড়ি অনেকটা দূরে আসছেন, তার বেশ খানিকটা সময় লাগবে, তবে তিনি সরকারি কাজে সাহায্য করবেন এবং বিধাননগর উত্তর থানায় তিনি আসবেন, এতে সরকারি আধিকারিক, পুলিশ আধিকারিক যারা রয়েছেন তাদের যা যা প্রশ্ন তার সঠিক উত্তর দেবেন। এবং এই যে 10 জন অনশন শুরু করেছে এই মুহূর্তে, এই অনশনের সংখ্যা কিন্তু যত দিন যাবে তত বাড়বে এবং আন্দোলনের আঁচ, আন্দোলনের ছাঁচ আরো বাড়বে, এমনটাই কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী অধিকার মঞ্চ। বেশ, এই খবরের আরো আপডেটে আমাদের নজর থাকবে। ধন্যবাদ সুস্মিত।